মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ স্বাস্থ্যবন্ধু চিকিৎসা পরিষেবায় কর্মসূচির উদ্বোধন হলো আজ মুর্শিদাবাদ জেলার নসিপুর হাসপাতালে। বিধায়ক রিয়াদ হোসেন সরকার তিনি বললেন, এই নতুন পরিষেবার মাধ্যমে এলাকার সাধারণ মানুষ আরও সহজে উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন। এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক গোলাম সাদিয়ার তিনি বললেন, রাজ্যের মানুষের দোরগোড়ায় যেন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যায়, তার জন্য এই মহতি উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে করে সাধারণ মানুষের আরও সুযোগ সুবিধে হয়। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এছাড়াও আজকের এই ভ্রাম্যমাণ স্বাস্থ্যবন্ধু চিকিৎসা পরিষেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রনিতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয়, ব্লকের ভিডিও অনির্বাণ সাউ, নসিপুর স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সৈয়দ আসিক ইকবাল, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক, এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক স্বপন অধিকারী, মাসাদুল খান, প্রধান শাহিন শেখ, হাসিনা বিবি, কর্মাধ্যক্ষ সীমা খাতুন, জয়ন্তী সরকার, রেজাউল হক, এছাড়াও আরও অন্যান্য প্রধান মেম্বার, স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। আখিরিগঞ্জ করিবনা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। দেখুন, আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে যিনি প্রত্যন্ত মানুষের জন্য, যারা প্রত্যন্ত এলাকায় থাকে তাদের জন্য চিন্তা ভাবনা করে, অনেক দুস্থ পেশেন্ট আছে, অনেক বৃদ্ধ পেশেন্ট আছে, তারা হয়তো হসপিটালে আসতে পারে না অনেক অসুবিধার জন্য, অনেক গর্ভবতী মহিলারা আছেন, আমাদের ঘরের মা বোনেরা, তো তাদের সব কিছু দিক লক্ষ্য রেখে কিন্তু আজকে যিনি একটা একটা অভিনব একটা পদক্ষেপ, যে চিন্তা ভাবনা, তার মধ্যে একটা ধরুন যুগান্তকারী একটা সিদ্ধান্ত বলা যায়, যে এইভাবে আমার মনে হয় না যে অন্য কোনো রাজ্য বা অন্য কোনো রাষ্ট্রে এরকম একটা সুবিধা পাওয়া যাবে, যে আজকে ভ্রাম্যমাণ যে চিকিৎসা কেন্দ্র, যেটা স্বাস্থ্যবন্ধু বলছে, সেখানে দুটো ডাক্তার থাকবে, নার্স থাকবে, প্যাথোলজিস্ট থাকবে, এবং সেখানে আপনার ধরুন এরকম অনেক কিছুই সুবিধা ওখানে পাওয়া যাবে। ইসিজি মেশিন থাকবে, সবটাই আমরা দেখলাম মেশিন গাড়ির মধ্যে। এবং প্রত্যন্ত এলাকা আমাদের টিকলি চর, নির্মল চর রাস্তা নিশ্চয়ই ভালো ভালো, সেগুলোতে আমাদের লক্ষ্য হচ্ছে ওইগুলোতে বেশি বেশি করে যাওয়া, প্রত্যন্ত এলাকাগুলোতে। তো বিভিন্ন জায়গায় আমাদের বিধানসভায় এই গাড়ি ঘুরবে। আজকে তো আপনারা নিজেই দেখতে পেলেন যে আমাদের ভগবানগুলা দুই এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। সর্বোপরি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সংশ্লিষ্ট আধিকারিকগণকে, এবং যার অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এই ভ্রাম্যমাণ চিকিৎসালয় ভগবানগুলা দুই এলাকায় দোরগোড়ায় পৌঁছালো, তার কৃতিত্ব ৬২টি ভগবানগুলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক রিয়াদ হোসেন সরকার। উনি মানবিক এবং এক পরিশ্রমী বিধায়ক, যিনি সাধারণ মানুষের কথা বিবেচনা করে। শুধু আজ আপনারা দেখছেন যে একটা ভ্রাম্যমাণ চিকিৎসালয় নয়, আজ রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের প্রত্যেকটা পরিষেবা যেন মানুষের কাছে পৌঁছায়, সে তার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তার ফলস্বরূপ আজ এই ভগবানগুলোতে এলাকাবাসী আমরা ভ্রাম্যমাণ চিকিৎসালয় পেলাম। স্বাস্থ্যবন্ধু মানুষের বাড়ির কাছাকাছি স্কুলের কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পরিকল্পিত। আশা করছি মানুষের সুবিধে হবে। এখন আমরা আজকে সবে শুরু হয়েছে, উদ্বোধন হয়েছে, যেভাবে এগোবো, যেটা মানুষের অনুরোধ আসবে বা সাজেশন আসবে, সেই মতো আমরা আমাদের প্ল্যানগুলো আরও বেটার করব। এতে কী কী পরিষেবা থাকতে পারে? রক্ত পরীক্ষা রয়েছে, হৃদযন্ত্রের জন্য ইসিজি পরীক্ষা রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান থাকবেন এই গাড়িতে, ডাক্তারবাবু থাকবেন, স্টাফ নার্স থাকবেন, ডেটা এন্ট্রি অপারেটর থাকবেন, বিভিন্ন রকম আপনি মোটামুটি হাসপাতালের বিভিন্ন পরিষেবা বাড়ির দোরগোড়ায় পাবেন। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমাদের চিকিৎসা স্বাস্থ্যকেন্দ্র থাকার পরও যে ভ্রাম্যমাণ গাড়ি প্রত্যেকটা গ্রামান্তরে, একদম প্রত্যন্ত গ্রাম এলাকায় যেখানে মানুষ হসপিটালে পৌঁছাতে পারে না, তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মহারাষ্ট্র পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী।